এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, বলতে পারবে এটা কি? লাউ শাক। লাউ শাকগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমি পেস্ট করে করব। দাদি একটু ধর এটা, এইটা না তো, ওটা তো চলে যাবে না। এই দেখো পেস্ট করে নিয়েছি এটা। এবার এটাকে আমি এখানটায় ঢেলে নেব, ঠিক আছে। এই দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমি রসুন আর কালো জিরে দিয়ে কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব। কখন না একটু শুকনো লঙ্কা দিলাম, একটু হাত আচ্ছা সব পরিষ্কার হচ্ছে না কেন তোর? ওটা শুকনো লঙ্কা, কালো জিরে, এবারে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কাটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি ওই লাউ শাকটা দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে এর ভিতরে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে চাড়তে হবে। এবার আমি অল্প একটু নুন, যে যার স্বাদ মতো যেমন নুন লাগে একটু নুন দেবো। একটু হলুদ দেবো, দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটা রস শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা রসটা পুরো শুকিয়ে গেছে, যে জল জল ভাবটা ছিল শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন বুঝতে পারবে যে এটা হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে ফেলবো। দেখো এই আমি তুলে ফেলেছি। এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে, খুব সুন্দর হবে। বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগে, আর কমেন্টে জানান কেমন লাগছে। টাটা।